এখানকার নেতারা তোমার হুমকি দিচ্ছে? না, আমাদের এখান দিলি তো কানে কামড় মার। ও আচ্ছা, তুমি আমাদের কানে কামড় মারতে পারে ভালো। এমনি বড় 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 টিএমসির নেতারা। তুমি ভাই তুমি নাই মোটে যাচ্ছিলে না, না তোমার নাই ধরে লিখে তাও গান গাওয়াতে? হ্যাঁ, আমি জবরদস্তি শুনছি। টাকা হইলো, কত হইলো নাকি? টাকা ওই 7,000 টাকা হয়েছিল। ওই যে তোমার এই কি বলে জায়গাটা, ওখানে ছিলাম বলে আমি নিচে। ডাক বাংলায় দেয়নি, ডাক বাংলায় তো তোমার দেয়নি, ডাক বাংলায় আমি ছিলাম আর ওখানেও আমি ছিলাম। তুমি দেখতে পাবো না ওখানে 2,000 হয়েছিল। 2,000 হইলো। ওই বার মেরি ফেলা টেলা হয়েছে ফাও কথা, বুঝতে পেরেছো? এখনকার সময় এরা আবার মারবে, ওই ভয় করে থাকলে হবে না। বলছে তুই মারবি তো আয়, আমি মোড়ে মাথায় আসছি, তুই আয়। ও বলেছি, আর সারা জীবন তো কেউ থাকবে না পৃথিবী। সারাজীবন বললো তুই আয় ভাই, এমনি গরিব মানুষ, যদি মেরে ফেলি আমার হাতে পরিবার যদি 1-2 লাখ টাকা পায় তাও তো ভালো, তুই আয় তাহলে আমি মোড়ে মাথায় দাঁড়াচ্ছি, তুই আয় এখন মারতি আয়, বুঝলে? কত মানুষের কি এখন ভাটায় বাড়ি আসবো কবে? কালকে? এই সপ্তাহখান পরে। ইচ্ছা কি তুমি না কালকে বাড়ি আসবা? তোমার না আরো ভিডিও করবো। না, সপ্তাহখান পরে যাবো। কোন ভাটায় আসো? আমি ফরিদকাটি। ফরিদকাটি সে কোন দিকে? এই কাটাকাটি দিদি। ও, তোমার কাজ নেই এখন? কাজ মেঘ দেখাচ্ছে, পানি দেখাচ্ছে। তাহলে আজকে বিকেলে যাবো কি? না, আমি এখানে আসি। তবে স্টেশন আমার আরো চাপ হচ্ছে, বাড়ি যায়। তোমার নাই ভাটার ওখান থেকে না, ভাটার ওখান থেকে হুমকি টুমকি দিচ্ছে না, তোমার নাই কাজ ছেড়ে যাচ্ছে, চলে যাচ্ছে বলেছে। আমার মেয়ে হাওড়া জেলায় দিয়ে ওদেরও তাড়াইছে। এই মরি হাওড়া জেলার টিএমসির নেতারা বলছে তার বাপরা করেছে, তারা বাড়িতে। এই ভালো কথা শোনো, কালকে ছিলাম মুর্শিদাবাদে, ঠিক আছে? এখন মুর্শিদাবাদের লোক আমার যে শুনিছে বসিরহাটে বাড়ি, বলছে লাল যে গানটা গেয়েছে ওর বাড়ি কোথায় গো? আমাদের বাড়ি ওই জায়গায়। তা বলছে আমাদের এখানে আনবো, ও আসবে? আমাদের কত দেবা? বলছে ওর যত সাবে তত দেবো। ওই ভাঙড়ের তো ফোন করি ভাঙড়ে, আমি বলছি ভাঙড়ে 6-7 মোল্লা রয়েছে, আসার পথে গাড়িতে বোম মারবে, আমি যাবো। বলছে যত দেবে তত, যত চাবে তত দেবো। বলছে ওই দুখানা গান গাবে আর কত টাকা দিতে হবে তুমি ফোনে বলো, আমার 1 লাখ টাকা দিলু, আমি ভাঙড়ে যাবো না। আসার পথে 6-7 মোল্লার বোম সব আমার গাড়ি কি করবে, দরকার নেই। পড়বে ভাই, ভাঙড়ে একদম যাওয়া নেই। আমার ওই যে হাই রোড না, হাই রোড আছে না, বাসন্তী হাই রোড, ওই রাস্তাতে ওই জায়গায় ধরবে মাল। হ্যাঁ, আর বাসন্তীতে অনেক বোম বাঁধবে। আমি যাবো মস্তি, তো টাকা রেখে দিতে। এমনি গদর প্রোগ্রাম তো তাহলে তো শেষ হয়ে গেল। যাই টুকটাক 200-500 টাকা প্রোগ্রাম করছিলে, সেটাও গেল হয়ে গেল। এর পার্টি না। তোমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ছিল গো? তুমি এই যে সাইকেলে তোমার ধরিল, ওই ধরার ব্যাপারটা কি ছিল? ওরা আমি কাটতে অন্য ভাষায় গানটা করেছিল, ওরা শুনে ভালো লেগে আছে। আসার পথে আমি বলছি আমি বাড়ি যাই, দরকার নেই। বলছে দাঁড়াও, একটা লোক, ওই মোটা লোকটা বলছে দাঁড়াও, আমার গানটা শোনাও। এবার 3-4টে মোবাইল বার করলো, করে আমি বলি দেখো ভিডিও করলে আমি গাবো। কারণ ওই মোবাইলই চলতো তো, আমি গাবো না। তা বলছে ঠিক আছে, মোবাইল যাক বলে রেখে দিল মোবাইলটা। রেখে আরেকজন আসলো, এসে কখন পকেট থেকে বের করি, অনেকটা লম্বা ছিল গানটা, ও একটুখানি তুলে নিল, একটুখানি তুলে নিয়ে ছেড়ে দিল। ও তো ফেসবুকে ছেড়িল প্রথমে, ফেসবুকে ভাইরাল হলো। তুমি এক কাজ করতে পারো, বুঝলে? এই যে সুযোগ আছে, এই সুযোগে একটা চ্যানেল খোলো। এই হচ্ছে বলো, চ্যানেল বাড়ি খুলেছে।
ও বাড়ি পুলিশে এই সুযোগ বলো ভাইরাল বলো আর 1 মাস আছে 1 মাসে 30টা মানে 30 আছে এই 30 দিনই বা 30টা গান করবে তুমি তো একটা বসে গান লিখতে পারো মানে আমি লেখাপড়া জানি। আরে লেখাপড়া তোমার যা ট্যালেন্ট লেখাপড়া লাগে ওই তাই করেছি, অনেকটা করেছি গান মুখস্থ। হ্যাঁ একটা শুনছিলাম তো ওই যে তোমার কি ভাইটা পড়তাছে ভাইজান মধ্যে ডাকতাছে এটা তো না নতুন এখনো ছাড়িনি, নতুন এখন সেগুলো আরো ভালো লাগবে। সে যে যা ফোনে যাবে কাজ করছে এইগুলো সুযোগ বুঝলে এই সুযোগে ঘাটা ঘাট করে নিচ্ছে। যা হবে হবে। হ্যাঁ ও লোকের ভাই করলে হবে না, অন্য ভয় করলে তাহলে আর ভাইরাল হইল না। আর একবার এই শুক্রবারের দিন বাইর দেবো 3-4টি সেরি আসছে। আমার দিকে ব্যাপারটা আমি হচ্ছে সামনে থাকবো, ঠিক আছে, এর মধ্যে আমি থাকবো তোমার যে কারোর থেকে কোনো হুমকি এসছে কিনা, মানে যে ভিডিও ফুটেজটা যেন পুলিশই দেখানি যায়। ব্যাপারটা কি বললাম বুঝতে পেরেছো? মানে একটা ইন্টারভিউ হবে যে তোমাকে কোনো রকম হুমকি দিয়েছে, তুমি যে ভাইরাল হয়েছে তোমার কেমন। ও তো এই 3 ওরা বলে দিল, এর লোকের ঘর ভাঙবে, এ লোকের এই করছে। কেরা বলিল? বলিল ওখানকার এক নেতা বলেছিল, এসে বলেছি এসে বলেছিল। প্রথম আমি উঠলি বললো এ লোকের এই গানটা ভাইরাল হয়েছে, তার জন্য শাসক দল এ লোকের ঘর দল ভাঙবে বলেছে, মামার কাপড় বলেছে। হ্যাঁ ও তো বলিল। হ্যাঁ ওই শুনিয়ে টিএমসিদের কাজ হয়ে গিয়ে যদি এখন পুঁথি ফেলি দেয় তাহলে আমাদের খবর খারাপ হবে। গায়ে ভাই শোনো, এই যে রাজনীতির সময় তোমার গায়ে কেউ হাত দিতে পারবে না, ঠিক আছে, অত সহজ না। হ্যাঁ মিডিয়ার হয়ে গেছে, সারা এতে হয়ে গেছে, এখন মারা কষ্ট যখন প্রথম ছিল সেই সময় যদি কিছু করতে হয়েছে তো পেয়েছো। হ্যাঁ যখন ভাইরাল হয়নি তখনই করলি ঠিক ছিল, এখন যা হয়েছে আর এই দুটো মিটিংই দেখেছে, সব নেতাগুলো সামনে গাইতেছে, নেতাগুলোর সামনে গাইতেছি ওদের দেখে আর কাজ হয়ে গেছে যে পেছনে লোক আছে। এখন কথা আছে, মেন কথা শোনো, সমস্ত মিডিয়ারা ফোন করছে বুঝলে, ওর এখানে 7-8টা মিডিয়া ঢুকলো, মা ভাটার লোক দেখতেছে আর আমার মা গাল দিচ্ছে। তা আমি ভাটায় ঢুকবো না, ভাটা আসছে বাগানে যাবো। পুরি বাগানে আমরা একজনে বললো তুমি একটু লোককে এই সাইডটা এসো তো, আমি যখন বেরিয়েছি 3-4 জন 5 গেছে, যে দেখে মিডিয়া আর ওকে নিয়ে গাল দিচ্ছে। সেই লোকের বললাম দেখো ভাই তার বর্ধমানতে এইছে, আমি বলি দেখো ভাই তুমি এখন চলে যাও। সে লোক আবার ইউটিউবে ছড়াইছে, গায়কের এরকম ধমকি দিচ্ছে, টিএমসিরা তুলে দিচ্ছে। আর এবার আমার চারিদিকে ফোন করতেছে, ওই বলছি তোমার না টিএমসি থেকে তুলে গেছে। আমি তো কে বললো? শুনতেছি এরকম শুনতেছি। আমি বলছি না কেউ তুললে যায়। তা বললে তাহলে মিথ্যে ছড়াচ্ছে চারিদিকে, ওই মিডিয়াটা ওই করে গেছে। মানে যেটা বলিস ওইটা ভিডিও করতে গেছে। হ্যাঁ আমি যা বলেছি ও তাতে ভিডিও করিয়ে ছেড়েছে, ফিরতি পাওয়া যাচ্ছে না। আমার এই ফোনে ওই ভিডিওটা রয়েছে, সে লোক লাগার ফোন করছে, ভাই ঠিক আছে তো নাকি তুললি গেছে। আমি না এমনি গালাগালি করছে যে ভয় দেখাচ্ছে, বলে ভয় দেখাবে কিচ্ছু হবে না, আর কোনো কিছু হবার আগে ফোন করবে, কেউ মেরিতে ধরিতে ফোন করবে সাথে সাথে। তারপর আমরা দেখি কেউ বলছি যে থানা তো তুললে যাবে, তা ও লোক বলছি কি দেখ থানা তুলতে যাবে, আমাদের 3-4টে উকিল বাদুড়ি থানায় বসানো আছে। না থানা তুলতে এইসব কাজে থানা তোলে না, এসব জেল সেটিং হচ্ছে, পুলিশ আসুক না চলছে। আরে হক কথা বললি, এতে থানা কি বাংলাদেশ নাই? বললি তো তুলে বাংলাদেশ নাই, এটা ইন্ডিয়া। হাসিনার দেশ না, এরা মমতার দেশ। এখন তাই কি হবে না, আমাকে সমস্ত লোক ফোন করছে, বলছে তোমার বাগড়ায় বাড়ি, তুমি ব্যবস্থা করে দাও। তো শুক্রবারে যাবো। শুক্রবারে যাও? তা শুক্রবারে তো হবে না, তুমি বাড়ি এসে একটা ঘরের গোছ গাছের ব্যাপার আছে, শরীরে একটা ক্লান্তিতে দূর হওয়ার ব্যাপার আছে। আমার কোনো কষ্ট নেই, ক্লান্তিও নেই, কিচ্ছু নেই। শুক্রবারে যাও, তাহলে তোমার একদিন সেটিং করতে হবে তাহলে।
তা বলছিল শরীফুল ভাই নাম কি, আমার নামটা জানা নেই। ও সারুল 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 ভাই। ওই বলছিল সোমবারে বাড়ি আসতে। হ্যাঁ বলেছিলাম, তো বলছি সোমবারে আমাদের ঠিকাদার বলছি মিল চালা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে শুক্রবারে বন্ধ রাখবে। এই তোমার তো তাহলে তো সমস্যা হয়ে গেছে। আর কটা দিন হবে না, এই বন্ধ করে দেবে। তোমার ওদিকে ফাঁকা জায়গা টাকা নেই, অন্য সাইড বাইকে করে চলে যাবো, বেরিয়ে যাবো। ওরে বাবা রে, একটা সাইকেলে বাজারে যাবো, তা 5-7 লোক বন্ধ করে। কেউ যদি আমার সাইকেলে উঠিছে এমন টার্গেট করে রেখি, যেখান থেকে বেরোতে পারলি বাজে আমি রাত্রিটাই চালা দেশ। আর শুধু আর ভাষায় মেডিতে তো আমার টিকিটারে ও ডেঞ্জারাস লোক বলে ওই মারতে পারেনি। আমার ভাষায় মারধর করতো, আমার লোক এসেছিল মারতে, আমাদের টিকিটার এখানকার আছে সে ডাকাতির বাপ বলে আসতে পারেনি। তোমার ডাক বাংলায় কোনো সমস্যা হয়নি, ওই তোমার ওই জায়গায় ছিলে না, ও কিনতে পারা ওই জায়গায় বেশি মিডিয়া ছিল এখানকার থেকে। ওরে বাবা, ওখানে 30টা থাকলে ওখানে 60টা। ওখানে 60টা না, ওখানে প্রায় তোমার 100 কথা বলছি, ওখানে 30টা ওখানে 60টা। হ্যাঁ তোমার জনগণও বেশি। ডাক বাংলার থেকে ওখানে জনগণ 4 গুণ বেশি। জনগণ বেশি, ক্যামেরা বেশি ছিল। ক্যামেরা বেশি, আর ওই সরকারি ক্যামেরা ছিল। হ্যাঁ এবিপি আনন্দ ছিল। সরকারের থেকে আমাদের ক্যামেরায় বেশি দামি, বুঝলি। সরকারও কি করবে, একটুখান তো দেখাবে, আর আমরা তো দেখাও ফুল। হ্যাঁ ও যা একটুখান দেবে তাই হাইলাইট হয়ে যাবে ওরা। এখন আমরা ভয়তে কোনো গজল বের করতে আসিনি, বুঝলে। তোমার অভিজ্ঞতা নিয়ে রাখলাম। আরে ভাই সব লেখা আছে, বুঝলে, নওশাদের নিয়ে গজল লেখা আছে। নওশাদের গজল এত বানাইছি গান নিয়ে বানাইছি, তা যে শুনবে বলবে ঠিক আছে ঠিক আছে। নওশাদের না ওইরকম তোমার মতো কড়া ভাষা বানালি তো, আমাদের তো গজল শিল্পী, বুঝতে এখানে ওখানে শেষ করে বেড়াতে হয়। এইবার পার্টি নিয়ে করবো না, কোনো পার্টি নিয়ে করবো না, শুধু বলছি পার্টি নিয়ে। ওই পার্টি নিয়ে একান করেছি, ওই শেষ। এইবার যা করবো সব নওশাদ। তোমার চ্যানেলটা আমি মনে হয় খুব সম্ভবত দেখিলাম, বুঝলে। তোমার চ্যানেলটার নাম বলছে তারা তোমার চ্যানেলটার নাম কি ছিল কেন? হ্যাঁ আমি তো জানি না। আমি বলছি, আর বিড়ি খাতি করলে ও কি বিড়ি খেয়েছি, কি চুরি করে তুলিছে, সব ফেলছে। আমি একটু বাড়ি গিয়ে আর কি করিয়ে সব দোকানে, নাতির দোকানে, হ্যাঁ কারোর ঘরে একটু বসি আর কি করি, গোপনে করে। চশমা পরি সব তো খালি হবে না, গীত মেদি তাই বলা সেই। হ্যাঁ আর ওইখানে ঠেকানার গাছ কিনে এখন যা গাবো, ওই আমাদের মাঠে ক্যামেরা লাগাই, এটাই গাবো।